ময়না চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক গুণীজন। ময়না চক্র আন্তঃপ্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হল। এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিলখোজা বৈকণ্ঠ বিদ্যায়তনের মাঠে। জানা যায়, ময়না চক্রের অঞ্চল খেলায় উত্তীর্ণ খেলোয়াড়দের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়নার বিধায়ক অশোক দিন্ডা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ বিশিষ্ট অতিথিবর্গরা। এদিন ময়না চক্র স্তরে উত্তীর্ণ খেলোয়াড়দের পুরস্কারে পুরস্কৃত করা হয়। সব থেকে ভালো লাগলো এই স্কুলে যিনি শিক্ষক ছিলেন সুমিত বাবু, ওনার স্মৃতি মঞ্চতে এই মঞ্চ তৈরি হয়েছে। আমি স্কুলের এটাই সব থেকে ভালো লেগেছে এবং সব থেকে ভালো লেগেছে প্রত্যেকটি শিক্ষক সংগঠনের নেতৃত্বরা শিশু শিক্ষা কেন্দ্রের আমি যে নবকুমার দায়িত্ব আছে, আমাকে যথাযোগ্য সম্মান এসআই থেকে শুরু করে প্রত্যেকেই এই সম্মানটুকু দিয়েছেন। আমি চাইব ওনাদের কাছে আগামী দিনে যাতে আমার শিশু শিক্ষা কেন্দ্রের ছেলেমেয়েরা এইভাবে সহযোগিতা পায়, তার জন্য চেষ্টা করব এবং প্রত্যেকের ছাত্রছাত্রীর সাফল্য কামনা করে এই অনুষ্ঠানটি যে শেষ হলো এবং আমার ময়না নিউজে যিনি এসছেন ও দাদাভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য নবকুমার জানা, শ্রীকণ্ঠা শিবালয় শিশু শিক্ষা কেন্দ্র এবং ময়না চক্রের আমি আয়। প্রথমেই আমি ধন্যবাদ জানাই ময়না চক্র ক্রীড়া কমিটিকে, যিনারা আমাকে আজ এই 2025 সালের ক্রীড়া কমিটির সম্পাদক পদটি দিয়েছেন। তো ভুল ত্রুটির মধ্য দিয়েও আজকে আমাদের এই খেলা সম্পন্ন হলো। তো বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, ওনারাও কঠোরভাবে পরিশ্রম করেছেন কয়েকদিন ধরে এবং আমার তিলখোজা জিপির সকল শিক্ষক শিক্ষিকারা, এসএসকে এবং প্রাথমিক বিদ্যালয়ের ওনারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন হলো। আজকে প্রায় 230 জন মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, যারা প্রথম হয়েছে। আগামী 5 এবং 6 তারিখ নিমারিতে ওনারা যাবেন। আর ওই ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করি, যাতে ওরা আগামী যে 8 তারিখ দীঘা পাঠভবনে জেলা লেভেল পর্যায়ে যে খেলাটা হবে তাতে অংশগ্রহণ করুক এবং ময়নার মান আরও উজ্জ্বল করুক। আর সবথেকে বড় কথা, আমি ধন্যবাদ জানাবো তিলখোজা গ্রামবাসীকে এবং তিলখোজা বৈকণ্ঠ বিদ্যায়তনের প্রধান শিক্ষক দীপক কুমার হাজরা মহোদয়কে। এছাড়াও যার কথা না বললেই নয়, বিদেশ দাস মহাশয়, যিনি বাঁকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এবছর যিনি আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, উনিও কঠোর পরিশ্রম করে। এছাড়া আমার জীবের প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করতে, যাদের এই সহযোগিতা না হলে কিন্তু আমি এত বড় কর্মযজ্ঞ আমাদের সম্ভব হতো না। তাই সবাইকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার ময়না নিউজের যারা এসছেন এবং যারা জাজেস ছিলেন সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই ক্রীড়া সম্পন্ন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম শুভম ঘোড়াই, আমি শিক্ষক, পূর্ব দোবানি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 2025 সালের চক্র ক্রীড়া কমিটির সম্পাদক। আজ 44তম ময়না চক্র ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হলো তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন মাঠে। এবারে আয়োজক জিপি ছিল তিলখোজা গ্রাম পঞ্চায়েত। সকাল থেকেই এই মাঠে উৎসাহীভাবে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত হয়েছিল। যথা সময়ে আমাদের বর্ণাঢ্য যে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে এবং যথাসময়ে আমাদের খেলাও শেষ হয়েছে। তো প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই আয়োজক জিপির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ময়না চক্রের সমস্ত শিক্ষক তারাও সক্রিয় অংশগ্রহণ করেছে। এছাড়া এই বছর আমাদের স্পোর্টস সম্পাদক হিসাবে শুভম ভাই আছে, শুভম ঘোড়াই, এবং অন্যান্য জিপি যে যারা বিভিন্ন আয়োজক আছে, এখানে সুবীরবাবু আছেন, সিদ্ধার্থবাবু আছেন এবং সন্দীপবাবু আছেন। প্রত্যেকেই যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এবং তিলখোজা হাই স্কুল থেকে আমাদের এই মাঠ এবং বিদ্যালয়কে আমাদের দিয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি যে পরের বছর আরও ভালোভাবে হোক এবং আমাদের শিক্ষার যে মান, সেই মানটা, তার সঙ্গে খেলাধুলা
এটা যেন একটা খুব উন্নত জায়গায় যায় এই আশাটা করছি। এরপরে আমাদের মহকুমা আছে, এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা 5 এবং 6 তারিখ তমলুকে যে ডিমারি, সেই ডিমারি মাঠে সেখানে আমাদের মহকুমা স্পোর্টস হবে। ওখানে যারা উত্তীর্ণ হবে সেটা 8ই ফেব্রুয়ারি তারা হচ্ছে দীঘা বিদ্যাভবন মাঠে দীঘাতে তারা সেকেন্ড কমপ্লিট করবে। হ্যাঁ, আমার নাম সুজিত কুমার দাস, আমি এইচজিপির শিক্ষক এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির আমি এখানকার কনভেনার, সার্কেল লেভেল কনভেনার। আজকে আমাদের ময়না চক্রের সার্কেল লেভেল প্রতিযোগিতাটা হলো। সমস্ত জীবিত থেকে যারা প্রতিযোগী ছিলেন তারা আজকে আমাদের এই বৈকুণ্ঠ বিদ্যালয়ের মাঠে এসেছিলেন। এখান থেকে আমাদের যারা যতগুলো ইভেন্ট আছে ততগুলোতে যে প্রথম স্থানাধিকারী আছে তারা আমাদের সেখান থেকে সাব ডিভিশন লেভেলে আমাদের সেটা ডেমারিতে তমলুক রুরাল সার্কেলের অন্তর্গত সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে যারা পরবর্তী সময়ে যারা ফার্স্ট বা সেকেন্ড হবেন তারা যাবেন জেলা লেভেল। আমাদের আগের বারে সাব ডিভিশন লেভেলটা ছিল না, এবারে অন্তর্ভুক্ত হয়েছে। তো এবারে অন্তর্ভুক্ত হয়ে জেলাতে একটু হয়তো পার্টিসিপেট কম হবে, কিন্তু ভালো ভালো ছেলেরা আবার ছাঁটাই হয়ে জেলা লেভেলে যাবে। তারপর সেখান থেকে যদি স্টেট লেভেল, সেখান থেকে আবার ফার্স্ট লেভেলগুলো প্রত্যেকটা ইভেন্টের ফার্স্টেরগুলো স্টেট লেভেলে যাবে। এইটুকু। হ্যাঁ, আমার নাম বিষ্ণু সিং মাহাতো, SAS ময়না। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।